হে বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। আমিও ভালো আছি। আর ওয়েলকাম 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 ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অন্যরকম পড়াশোনা। তো আজকে নিয়ে আসলাম কবিতা গুচ্ছর এপিসোড 4। আর আমি এত কষ্ট করে ভিডিও ছাড়ছি, তোমরা লাইক দিচ্ছ না, সাবস্ক্রাইব করছো না, কেন কেন? কেউ তো আমার ভিডিও দেখছে না। সমস্যা নেই গাইস, তোমরা আগে যেভাবে আমাকে সাপোর্ট করেছো ওভাবেই করবে। ক্লাস 4-এ উঠে এমনভাবে ভিডিও আপলোড দেওয়া শুরু করবো, আর থামাথামি নেই। ডেলি কি মানে প্রত্যেক দিনে একদম অনেকগুলা পড়া আপলোড দিব। প্লিজ তোমরা ভিডিও দেখবে আর লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আর আজকে আমরা কবিতা গুচ্ছর সেই দিন কবিতাটি আর জীবনের যুদ্ধে এই কবিতাটি পড়ব, যেটা 11 পৃষ্ঠা 11 আর পৃষ্ঠা 12। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। বিজয় আহমেদের সেই বইটি। আর তোমাদের আবারও বলে রাখি, তোমরা চাইলে কিনতে পারো। আমি জানি না এটা কি এখন বইমেলাতে আছে নাকি। সেটা হচ্ছে 200 টাকা করে এটার দাম। তো চলো এবার বেশি দেরি করব না, আমরা শুরু করি আজকের এপিসোডটি। সেই দিন এক সুন্দর ধরায় রব নাকো চিরকাল, এই চলে তো আর কি একটু ভুল হয়ে গেছে সেই দিন এক সুন্দর ধরায় রবনাকো চিরকাল, সেই চলে যাওয়ার ঘণ্টা বাজলে আমাকেও চলে যেতে হবে। এই মধুময় জগৎ ছেড়ে, জগতের মায়া মমতা ত্যাগ করে চলে যেতে হবে আমাকে। আমি আর সেদিনের পর হতে অপরূপ রূপ দেখতে পারি না চোখ মেলে, সেদিন আমাকেও যেতে হবে। পৃথিবীর এই সুন্দর স্মৃতিমাখা দিনগুলো ছেড়ে, সেদিন আমিও চলে যাব সকলকে ছেড়ে। সেদিন আমিও থাকতে পারবো না এই জগৎ সংসারে। তো বন্ধুরা, আমার কাছে কবিতাটা অনেক সুন্দর লেগেছে, অনেক ভালো লেগেছে। এতই সুন্দর লেগেছে যে মানে অনেক সুন্দর লাগছে। এখন এটার মূল ভাব লিখবো। চলো মূল ভাব লিখি। মূল ভাব যে কলম দিয়ে লিখবো, ওই কলমই খুঁজে পাচ্ছি না। তো বন্ধুরা, আমার মূল ভাব লেখা ডান। আর মূল ভাব লেখার মধ্যে একটা কাহিনী আছে। এখানে আমি লিখেছিলাম সবসময় ন্যায় পথে চলবো, এখানে চলবো না লিখে চলর লিখছি। তারপর ভাবছি যে চলবোতে তো ওকারও হয়, তা ওকার বানাই দিছি। তো চলো এখন মূল ভাবটা পড়ি। মূল ভাব: দুনিয়াতে ভালো কাজ করব, খারাপ কাজ করব না, সব সময় ন্যায় পথে চলবো। তো এটা ছিল মূল ভাব। আর কবিতাটা আমার এতই ভালো লাগছে যে অনেক ভালো লাগছে। যাই হোক, এখন আমরা 12 পৃষ্ঠা পড়ব। আর কালকে আমরা এই সবচেয়ে বড় কবিতা চিঠি কবিতাটা পড়ব। কিন্তু আজকে জীবনের যুদ্ধ। ও জীবনের যুদ্ধ। তো এখন এটা ডান। তো জীবনের যুদ্ধ। জন্মের মধ্যে দিয়ে মোদের জীবন যুদ্ধের সূচনা হয়। এই জগতে সুন্দরভাবে যদি বেঁচে থাকতে চাই, প্রতিনিয়ত নানান বাধার সঙ্গী হতে হয়। বাধা যত ধ্বংসের জন্য করতে হয় জীবন যুদ্ধ, প্রতিনিয়ত নানা নতুন ঝামেলা মিলিয়ে জীবন অশান্ত। এসবকে মাটি চাপা দিয়ে চলতে হয় এই জীবন যুদ্ধে। ভয় লজ্জা ফেলতে হয় দূরে, সংগ্রাম করেই বাঁচা এই ধামে। এভাবেই জীবনের বয়সে বিভিন্ন প্রতিকূলতাকে কাটিয়ে মোদের জীবন ঘাটে যুদ্ধ করে বেঁচে থাকতে হয় এই ভুবনে। ওয়াও, এত সুন্দর কবিতা!
থ্যাংক ইউ এই বইয়ের কবিকে। সত্যি এত ভালো লাগছে কবিতাটা, এত সুন্দরভাবে মানে সাজায় লেখছে। ওয়াও। আর যাই হোক, এখন আমরা মূল ভাবটা লিখব। লেটস গো। তো বন্ধুরা, আমার মূল ভাব লেখা শেষ। আর এটা ইগনোর করো, ফার্স্ট কাটা পড়ছে। আর যাই হোক, মূল ভাব হচ্ছে ভয় লজ্জা পাওয়া যাবে না, জীবনে এগিয়ে যেতে হবে, জীবনের যুদ্ধে সফল হওয়ার চেষ্টা করতে হবে। তো আমরা কখনোই পিছিয়ে যাব না অথবা ভয় পাবো না, লজ্জা পাবো না, আমরা সব সময় এগিয়ে যাব ইনশাল্লাহ। তো আর এই কবিতাটাও আমার অনেক ভালো লাগছে, মানে খুব খুব খুব। আর এই মূল ভাবও আমি লিখেছি। আর কালকে আমরা এই বড় কবিতাটা, এই পুরো কবিতাটা আমরা পড়বো আর এর মূল ভাব লিখবো। এবং চিঠি আর ভ্রাতৃত্ব এই কবিতাটা পড়বো, যেটা ছোট। তো আজকের ভিডিও এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের আবার অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আর লাইক করে দিবে, সাবস্ক্রাইব করে দিবে। বাই বাই।